বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকে আমরা এই আর্টিকেলটি পড়ব। আর্টিকেলটির টাইটেল হচ্ছে রেপিটিশন অ্যান্ড অ্যাট্রিবিউশন। চলুন শুরু করা যাক। ইন্ট্রোডাকশন. Today I want to talk about two things in the context of writing articles and sharing knowledge in general. One of them we don't need to be afraid of, and another we need to do as often as possible. The first one is repetition. The second one, attribution. It could seem like an odd pair, but I'll try to explain how they are connected. তিনি আজকে দুইটি বিষয় নিয়ে কথা বলবেন বলছেন। একটি হচ্ছে রেপিটিশন, আরেকটি বিষয় হচ্ছে অ্যাট্রিবিউশন। রেপিটিশন মানে হচ্ছে যে একটা কাজ বারবার রিপিট করা। অ্যাট্রিবিউশন মানে হচ্ছে কেউ কোনো একটা কাজ করলে সেই কাজের জন্য তাকে অ্যাট্রিবিউট করা। উনি বলছেন যে রেপিটিশন এটা আমরা ভয় পাই কোনো কারণে, আর কিন্তু আমাদের ভয় পাওয়া উচিত নয়। আর অ্যাট্রিবিউশন উনি বলছেন যে এই কাজটা আমাদের যত ঘন ঘন করা সম্ভব করা উচিত। Repetition. We should not be afraid to repeat others and ourselves. When thinking about an idea for a blog post, article, talk, or anything else, often a straight thought can appear. What if someone did this already and did this better? So why bother? তিনি বলছেন যে আমরা অন্যের কাজ বা আমাদের নিজের কাজকে রিপিট করা নিয়ে কখনো ভয় পাবো না বা পাওয়া উচিত নয়। কারণ যখনই আপনি চিন্তা করবেন যে আমি একটি ব্লগ পোস্ট লিখবো বা একটা আর্টিকেল লিখবো বা আমি একটা কনফারেন্সে গিয়ে একটা টক দেবো বা আমি অন্য যে কোনো কাজ করব, প্রায় একটা জিনিস হচ্ছে আমাদের মাথায় আসে যে এখন তো ইন্টারনেট আছে, ইউটিউব আছে, সবকিছু হয়তোবা আমি যে কাজটা করতে চাচ্ছি কেউ হয়তোবা অলরেডি এই কাজটা করে ফেলেছেন, এবং হয়তো আমি যেভাবে করব, আমার যে প্রেজেন্টেশন বা আমার যে স্কিল, সে হয়তোবা আরো বেটার ওয়েতে সেটা করেছেন। তাহলে আমার এটা করার দরকার কি? This is the wrong way to think about ideas and knowledge. A question like this can have two answers. তিনি বলছেন যে অ্যাকচুয়ালি আইডিয়া এবং নলেজের জ্ঞানের বিষয়ে এইভাবে চিন্তা করাটা উচিত নয়। তিনি এই প্রশ্নটার তিনি যে প্রশ্ন করলেন যে অন্য কেউ তো করে ফেলছেন, তাহলে আমি কেন করব, এই প্রশ্নের উত্তর তিনি দুইভাবে দিতে চাচ্ছেন। 1. No, no one did write about it. If you can verify it, this is a great answer, but a boring one. Well, in the context of this article, if you know that what you are going to share is novel, there should not be any hesitation. Go ahead and do it. তিনি বলছেন যে যদি এমন হয় যে যে বিষয়টা নিয়ে আপনি কথা বলতে চাচ্ছেন বা লিখতে চাচ্ছেন, অন্য কেউ এই বিষয়ে কোনো এর আগে কোনো কন্টেন্ট তৈরি করেনি বা কথা বলেনি বা লেখেনি, এবং আপনি যদি শিওর হয়ে থাকেন, তাহলে দ্যাটস গুড। কিন্তু তিনি বলছেন যে এই আর্টিকেলের কনটেক্সটে আপনি যদি জানেন যে আপনি যে কাজটা করতে চাচ্ছেন এটা অন্য কেউ করেনি, তাহলে আপনার তো কোনো আর মানে বাধা থাকার কথা না। ক্যারি অন, আপনি কাজটি করতে পারেন। এবং 2 নাম্বার যেটা, yes, someone did already share it. Okay, but that does not mean that it should stop there. This is a much more interesting position to be and the big part of what I want to talk about. এবং তিনি বলছেন যে তিনি যে কাজটা করতে চাচ্ছেন, যদি এমন হয় যে কেউ অলরেডি সেই কাজটা করেছেন, তার মানে এটা না যে আপনি স্টপ হয়ে যাবেন, আপনি থেমে যাবেন। তিনি বলছেন যে এই সিচুয়েশনটা এই সিচুয়েশনের চেয়ে অনেক বেশি ইন্টারেস্টিং, এবং এই সেকেন্ড পয়েন্ট নিয়েই তিনি আজকের আর্টিকেলে কথা বলবেন। Unknowingly repeating. It might happen that you could not find prior art and decided to share something. It's totally fine if you discover later that someone did do the same thing. Multiple discovery is possible. তিনি বলতে চাচ্ছেন যে আপনি যদি কোনো একটা নতুন বিষয় শেখেন বা নতুন কিছু জানেন এবং সেটা শেয়ার করতে চান, এবং আপনি হয়তো একটা ব্লগ আর্টিকেল লিখলেন বা একটা ভিডিও বানালেন, এবং পরবর্তীতে আপনি জানতে পারলেন যে এই বিষয়ে অন্য কেউ অলরেডি সিমিলার একটা জিনিস তৈরি করে ফেলেছেন, তো এটাতে মন খারাপ করার কিছু নেই। ইটস ফাইন, মাল্টিপল ডিসকভারি ইজ পসিবল, অর্থাৎ একই জিনিস একাধিক পার্সন আবিষ্কার করতেই পারে। And even if someone did come up with the same concept before, it is rarely expressed in the same way.
তিনি বলছেন যে যদি যদি এমনও হয় যে একই কনসেপ্ট দুইজন মানুষ আলাদা আলাদা ভাবে চিন্তা করে বের করেছেন বা শিখেছেন, কখনোই তারা দুইজন এটাকে সেম ওয়েতে এক্সপ্রেস করবে না, কারণ প্রত্যেকটা মানুষই আলাদা। এভরিওয়ান ইজ ডিফারেন্ট এন্ড উইল লাইকলি স্টিল কন্ট্রিবিউট সামথিং। এবং একই কাজ যদি দুইজন সেম ওয়েতেও করে, তাও এমন হবে যে আপনি হয়তোবা ডিফারেন্ট পার্সপেক্টিভ থেকে বা ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে সেখানে কিছু কন্ট্রিবিউট করতে পারবেন। টেক দ্য স্পেস স্ট্রাগলস অ্যাজ অ্যান এক্সাম্পল। Multiple people discovered them at different times and shared them in one way or another. I compiled a timeline of this in the "Was This Always Possible" section of my Cycling Dependency Space Struggles article. তিনি কোনো একটা টেকনিক্যাল টপিক নিয়ে বলছেন, স্পেস স্ট্রাগলস। তিনি বলতে চাচ্ছেন যে বিভিন্ন সময়ে মাল্টিপল পার্সন অ্যাকচুয়ালি এই কনসেপ্টটা আবিষ্কার করেছেন, এবং তিনি তার আরেকটি আর্টিকেলে ব্যাখ্যা করেছেন যে আহ, সেই বিষয়টা কেমন ছিল। Don't be afraid to publish something just because you are afraid that someone in the past already did so. এই কাজটা অলরেডি কেউ করে ফেলছে, এই চিন্তা থেকে আপনি নিজে কোনো কিছু তৈরি করা থামিয়ে দিবেন না। If they did, and you will later get to know about it, you can always, attribute them and then spend some time looking at what they did and know and how it is different from your perspective. এবং আপনি যদি জানতে পারেন যে আপনার লেখা ব্লগ আর্টিকেলটার সেম টপিক নিয়ে অন্য কেউ একটা আর্টিকেল লিখেছে, আপনি সবসময় হচ্ছে আবার আপনার আর্টিকেলে ওই আর্টিকেলকে অ্যাট্রিবিউট করতে পারেন এবং ওই আর্টিকেলটা পড়ে দেখতে পারেন যে অন্য মানুষরা এই সেম বিষয়ে কিভাবে চিন্তা করে। It is always fun to look at these differences and look at the same thing from others' perspective. Often an unexpected angle could bring a new insight. উনি বলছেন যে একই বিষয় বা একই কাজ অন্যরা কিভাবে করে বা অন্যরা কিভাবে ব্যাখ্যা করে, এই জিনিসটা জানা, অন্যের পার্সপেক্টিভটা জানা, এটা খুবই ইম্পর্টেন্ট এবং এটা আপনাকে অনেক নতুন নতুন ইনসাইট দিবে। Continuing the word. Occasionally, you can get this insight based on others' work and don't think much of it. You can read someone's article, see a small potential for improvement, and think that this is too small of a thing to share. প্রায় এমন হতে পারে যে আহ, আপনি হয়তো অন্যের কাছ থেকে কোনো কিছু জানলেন, আপনি কারো একটা আর্টিকেল পড়লেন এবং আপনি আপনি দেখতে পারলেন যে এই আর্টিকেলে কোনো একটা ছোট একটা বিষয় ইমপ্রুভ করা যেতে পারে, এবং আপনি ভাবলেন যে আচ্ছা এই ছোটখাটো বিষয় এখন এটা শেয়ার করে আর কি হবে। বাট দেয়ার ইজ নো সাচ থিং অ্যাজ ইজ টু স্মল টু শেয়ার। At the minimum, you can share it on your social network or explore the idea further. যদি এমন হয় যে কোনো একটা আর্টিকেলে ছোট্ট একটা ইনফরমেশন অ্যাড করা যায়, একটা এক্সাম্পল অ্যাড করা যায়, একটু অন্যভাবে ব্যাখ্যা করা যায়, তাহলে আপনি সেটা আপনার সোশ্যাল নেটওয়ার্কে আপনার ফ্রেন্ডদের সাথে আপনার কলিগদের সাথে আপনি শেয়ার করতে পারেন। If the author missed this small part, what else could there be? What if you played with their code more, tried to understand it, and maybe integrated it in your work? আপনি তখন চিন্তা করতে পারেন, আচ্ছা এই আইডিয়াটাকে আমি আরো কিভাবে ফার্দার এক্সপ্লোর করতে পারি। আপনি অরিজিনাল অথর যারা, তাদের লেখা কোডকে আপনি আরেকটু পড়তে পারেন, বোঝার চেষ্টা করতে পারেন এবং আপনার রেগুলার ওয়ার্কফ্লোতে সেটা ইন্টিগ্রেট করতে পারেন। All of this could lead to more discoveries or new use cases. Often, some articles can be too theoretical with not many practical examples. It can explain why some techniques work, but not go into details of when they can be applied or how they can fit into your workflow. তিনি বলছেন যে আপনার এই কাজ থেকে, অর্থাৎ আপনি যখন অন্যের কাজ সম্পর্কে আরো গভীরে জানবেন, কিভাবে ইমপ্রুভ করা যায় এটা নিয়ে চিন্তা করবেন, তখন আপনি নতুন নতুন জিনিস আবিষ্কার করতে পারেন। তিনি বলছেন যে কিছু আর্টিকেল, ব্লগ আর্টিকেল হতে পারে অনেক বেশি থিওরিটিক্যাল, যেখানে হয়তো বা যথেষ্ট প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেওয়া হয়নি। এই আর্টিকেল গুলো হয়তো বা কোনো একটা স্পেসিফিক টেকনিক কিভাবে কাজ করে বা কেন কাজ করে সেটা এক্সপ্লেন করে, কিন্তু সেটা কখন অ্যাপ্লাই করতে হবে সেই জিনিসটা হয়তো বা তারা এক্সপ্লেন করেন নাই, এবং কিভাবে রেগুলার কাজের মধ্যে সেই কনসেপ্ট গুলোকে এমবেড করা যায় এই জিনিসটাও হয়তো বা আর্টিকেলে লেখা নেই।
By exploring it, you can at least share it as a case study, or you will eventually discover something more interesting. আপনি এগুলো এক্সপ্লোর করে আপনি একটা কেস স্টাডি হিসেবে শেয়ার করতে পারেন, অথবা আরো অথবা হতে পারে যে আপনি আরো ইন্টারেস্টিং কোনো কিছু এখান থেকে জানতে পারবেন। Many discoveries have others work at their foundation. You don't have to be that foundation, but you can use it to build something new on top of it. অনেক ডিসকভারি আছে, অনেক নতুন নতুন জিনিস আছে যেটা অ্যাকচুয়ালি কেউ অন্যের করা কাজের উপর ভিত্তি করে তৈরি করে। এবং আপনাকে এমন না যে আপনাকে অলওয়েজ ওই ভিত্তিটা তৈরি করতে হবে, আপনি অন্যের করা যে কোনো কাজ থেকে, যে কোনো আর্টিকেল থেকে, ব্লগ পোস্ট থেকে, যে কোনো ভিডিও থেকে আপনি ইমপ্রুভ করে নতুন কিছু অ্যাড করতেই পারেন। রিফ্রেজিং, even if you don't have anything new at all to say, rephrasing the common knowledge can be really useful. যদি এমন হয় যে আপনি নতুন কিছু অ্যাড করতে পারবেন না, কিন্তু এই সেম কনসেপ্টটাকে আপনি আপনার নিজের ভাষায় ব্যাখ্যা করতে পারেন, এবং এটা অনেক হেল্পফুল হতে পারে। A radical example is a translation. The same meaning is made accessible for a bigger slice of the world population. এমন হতে পারে একটা আর্টিকেল হয়তোবা ইংরেজিতে লেখা, সেই আর্টিকেলটা যদি আপনি বাংলায় ট্রান্সলেট করতে পারেন, বাংলা ভাষীর জনগণ যারা ইংরেজি বোঝে না তাদের জন্য এই নলেজটা এখন অ্যাক্সেসিবল হয়ে যাবে। যেমন হতে পারে যে এই ব্লগ পোস্টে হয়তো বা কেউ কেউ পড়ে বুঝতে পারবেন না, হয়তো তাদের ইংরেজি জ্ঞানের স্বল্পতার জন্য, কিন্তু আমার এই ভিডিওটা দেখলে তিনি এই আর্টিকেলে কি লেখা আছে সেই বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন। তাই তিনি বলছেন ট্রান্সলেশন। ট্রান্সলেশন কি করে, একই অর্থকে অর্থাৎ একই একটা নলেজকে সে ওয়ার্ল্ড পপুলেশনের আরো হচ্ছে একটা মানে জনগোষ্ঠীর কাছে অ্যাক্সেসিবল করতে পারে। But even without translation, there are multiple ways we can repeat something. ট্রান্সলেশন ছাড়া উনি বলছেন যে কোনো একটা বিষয় রিপিট করার আরো অনেক উপায় আছে। Everyone is different and has various mental models of the world and ways they like to consume information. তিনি বলছেন যে প্রত্যেকটা মানুষই আলাদা, এবং দুনিয়ার চিন্তা মানে দুনিয়ার মডেলটা প্রত্যেকের মাথার মধ্যে আলাদা আলাদা। and ways they like to consume information, এবং তথ্য উপভোগ করার বা কোন একটা বিষয় শেখার পদ্ধতি সবার ক্ষেত্রে আলাদা। কেউ হয়তো বা ব্লগ আর্টিকেল পড়ে ভালো শিখে, কেউ হয়তো বা ভিডিও দেখে শিখতে পারে। Your sources can be too technical or too dry, but you can always reword things, presenting them in a way you like to receive them. হতে পারে যে আপনি কোন একটা টপিক শিখতে চাচ্ছেন, আপনি একটা ব্লগ আর্টিকেল পড়লেন, কিন্তু আর্টিকেলটা অনেক বেশি টেকনিক্যাল, বা এটা হয়তো বা আরেকটু সহজভাবে বলা যেত, বা আপনি নিজে হয়তো বা পছন্দ করতেন যদি আর্টিকেলটাকে অন্য কোনো উপায়ে লেখা হতো। Take some CSS specs or an MDN article and try to think how you would describe it to your friend. Which examples could you make? What specific parts talk to you more than others? আপনি কোনো একটা আর্টিকেল নিয়ে আপনি চিন্তা করতে পারেন যে এই আর্টিকেলটা আপনি যখন আপনার ফ্রেন্ডকে বোঝাবেন তখন আপনি কিভাবে তাকে বোঝাবেন, এবং আপনি কি কি এক্সাম্পল তৈরি করতে পারেন, এবং এই আর্টিকেলের কোন অংশগুলো আপনাকে বেশি টাচ করে বা কোন অংশগুলো আপনার কাছে বেশি ইন্টারেস্টিং মনে হয় অন্য অংশগুলোর চেয়ে, এগুলো নিয়ে আপনি চিন্তা করতে পারেন। You can focus on one aspect and dig deeper into it, or you can do the opposite and generalize the text by giving an overview. আপনি কোনো একটা আর্টিকেল নিয়ে তার মধ্যে কোনো স্পেসিফিক সেকশন যেটা আপনার কাছে বেশি ইম্পর্টেন্ট মনে হয় সেটাকে আপনি নতুন করে পাবলিশ করতে পারেন, অথবা একটা বড় আর্টিকেলকে আপনি জেনারেলাইজ করে সেটাকে আপনি আপনার পয়েন্ট অফ ভিউ থেকে শেয়ার করতে পারেন। জাস্ট শেয়ারিং, even if you don't introduce much new in today's work. With the constant flood of information, a repetition can bring something to someone's attention that they could have missed otherwise. খুব সুন্দর একটি কথা বলেছেন যে এমনও যদি হতে পারে যে একটা আর্টিকেল পড়ে আপনার নতুন কোনো কিছু শেয়ার করার নেই, আপনার কাছে মনে হচ্ছে আর্টিকেলটা একদম ঠিকঠাক আছে, কিন্তু তাও যদি আপনি এটা শেয়ার করেন তাহলে এমন কেউ হয়তো বা আর্টিকেলটা দেখবে যেটা তার চোখে পড়তো না, কারণ এখন তো আমাদের অনেক বেশি ইনফরমেশন ইন্টারনেটের জন্য, তাই না? যেমন এই আর্টিকেলটা যে আমি এখন পড়ছি, আমার নেটওয়ার্কে কেউ একজন এটা শেয়ার করেছিল, যার কারণে এটা আমার চোখে পড়ে, এবং এটা পড়ে আমি এটাকে খুবই ভ্যালুয়েবল মনে করেছি। You can just share that you have learned something and describe it in a few words. আপনি যে কোনো কিছু শিখেছেন এটাকে আপনি শেয়ার করতে পারেন এবং অল্প কিছু ভাষায় আপনি সেটাকে ব্যাখ্যা করতে পারেন।
For example, oops, for example, you could stumble upon a CSS feature from recent years that you somehow missed. এমন হতে পারে যে সিএসএস এর কোন একটা ফিচার আপনি হয়তোবা নতুন শিখলেন যেটা আপনি এত বছর ধরে আপনি জানতেনই না। You know what? Others could have missed it too. If you write about it, even without adding much new, someone else will now stumble upon it too. আপনি যখন এই ফিচারটা বা এই নতুন নলেজটাকে শেয়ার করবেন, এমনও হতে পারে অন্য অনেকেই আছে যারা এই বিষয়টা জানতো না, তাদের জন্য এটা উপকারী হবে ইনশাল্লাহ। Attribution. I hope it is obvious to you, but let me be explicit here. By doing all of the above, reading others' works, sharing what we learned, and building on top of it, we must attribute our sources. এরপর তিনি আর্টিকেলের উপরের অংশে যে কথাগুলো বললেন যে নলেজ শেয়ার করা, নলেজকে এক্সপ্যান্ড করা, মানুষের কাছে অ্যাক্সেসিবল করা, এই কাজগুলো করার সময় আমাদেরকে অ্যাট্রিবিউশন করতে হবে। অর্থাৎ যাদের কাজকে আমরা এক্সটেন্ড করব, যাদের কাজকে আমরা শেয়ার করব, অবশ্যই মূল অথর যারা তাদেরকে অ্যাট্রিবিউট করতে হবে। যেমন এই আর্টিকেলটা যখন আমি পড়ছি, এই আর্টিকেলের উপর বেস করে আমি যখন নতুন একটা আর্টিকেল লিখবো, তখন আমাকে বলতে হবে যে আমি অমুক লেখকের আর্টিকেল থেকে এই বিষয়টি জানতে পেরেছি। এটাকে বলা হচ্ছে অ্যাট্রিবিউশন। আমাদেরকে অবশ্যই অ্যাট্রিবিউট করতে হবে। In today's world, where information is so often processed through a grinder into a uniform soulless mess, attributing the sources is something that could make your work stand out. তিনি বলছেন যে আপনার লেখায় যদি আপনি অন্যান্য লেখকদের লেখাগুলোকে অ্যাট্রিবিউট করেন, এটাই একটা কারণ হতে পারে যেটা আপনার কাজকে অন্য কাজ বা অন্য আর্টিকেল বা অন্য সোর্সেস অফ নলেজ থেকে স্পেশাল একটা কিছু তৈরি করে ফেলতে পারবে। When you mention another person, you create a connection. আপনি যখন আরেকজন পার্সনকে মেনশন করেন তখন এখানে একটা কানেকশন তৈরি হয়। Hyperlinks, they are cool. They provide context. They allow others to read the same thing you read, and they allow others to discover something new. যেমন এই আর্টিকেলটা আমি যখন আমার ইউটিউব ভিডিও ডিসক্রিপশনে শেয়ার করব বা অন্য যে কোনো সোশ্যাল মিডিয়া আমি শেয়ার করব, তারা যখন এই সেম আর্টিকেলটা পড়বে, হতে পারে আমি এই আর্টিকেলটাকে যেভাবে দেখলাম বা আমার যে নলেজটা গ্যাদার হলো, তারা হয়তো বা ডিফারেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে এই আর্টিকেলটা পড়ে তারাও নতুন কিছু শিখতে পারবে। If you share some links, don't do it blindly. Find out who the author is. Do they have a personal website? Do they have a Mastodon account? What else do they write about? Can you subscribe to their RSS feed? ফর এক্সাম্পল, আমি যখন এই আর্টিকেলটা পড়বো, আর্টিকেল পড়া শেষ করে আমি চিন্তা করতে পারি, আচ্ছা এই আর্টিকেলের লেখক যিনি, তিনি অ্যাকচুয়ালি কে, তিনি কি কাজ করেন, তিনি কি আরো অনেক কিছু নিয়ে লেখালেখি করেন যেগুলো আমাকে ভ্যালু এড করতে পারে। ফর এক্সাম্পল, এই আর্টিকেলের লেখক যিনি, তার নাম হচ্ছে রোমান কোমারভ। আমি লিঙ্কডইনে তার প্রোফাইলটি খুঁজে বের করেছি এবং তাকে একটি কানেকশন রিকোয়েস্ট পাঠিয়েছি, কারণ তার অন্যান্য আর্টিকেলগুলো আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে। You have the power to bring attention to others. Use it. Now that you know someone by their work, you can elevate them and multiply the force they put into their work by sharing it with attribution. এই লেখক যেহেতু অনেক কষ্ট করে এই আর্টিকেলটা লিখেছেন এবং আমি এটা থেকে উপকার পেয়েছি, আমার উচিত এই এই লেখাটাকে শেয়ার করে লেখকের পরিশ্রমকে আরো বেশি সার্থক করে দেওয়া। If someone did write something, they might have had doubts and anxieties about whether it was worth it, whether their work was novel, and whether anyone was interested in it. যখনই আমরা কোনো কিছু তৈরি করি বা লিখি, ফর এক্সাম্পল দিস ভিডিও, এই ভিডিওটা, আমাদের মাথায় এই চিন্তাটা আসে যে আচ্ছা আমি যে এত পরিশ্রম করে এই লেখাটা লিখলাম বা ভিডিওটা বানালাম, কেউ কি আসলে এটা পড়বে, কেউ কি এটা দেখবে। যদি এমন হয় যে কেউ একজন এই আর্টিকেলটা পড়লো বা কেউ একজন আমার ভিডিওটা দেখলো এবং শেয়ার করলো বা কমেন্ট করে বললো যে সে নতুন কিছু জানতে পেরেছে, তখন আমি এখান থেকে আরো অনেক বেশি মোটিভেশন পাবো। লেখক বলছে যে আপনি যখন কারো লেখা পড়বেন, নতুন কিছু জানবেন, তখন সেটাকে শেয়ার করলে হতেও পারে ওই লেখার লেখক আরো নতুন কিছু তৈরি করার জন্য অনুপ্রাণিত হবে। When sharing your work with an attribution, you are not just sharing a link. You point at someone and say, look at how this person did a cool thing. একজনের লেখা শেয়ার করা মানে শুধু যে একটা লিঙ্ক শেয়ার করা তা কিন্তু না। আপনি একজন
ব্যক্তির দিকে আপনার মানুষ আপনার ক্লোজ কানেকশনকে পয়েন্ট করে বলছেন যে দেখুন অমুক ব্যক্তি এই সুন্দর আর্টিকেলটি লিখেছেন এবং এটা আপনারা পড়তে পারেন। I can assure you that brings joy, and I wish I saw others do this more. I think we've gotten much better at it in the last few years. সত্যি বলতে এই আর্টিকেলটি পড়েই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আহ, আমি যে নলেজ গুলো গ্যাদার করব বা নতুন কিছু শিখবো সেগুলো আমি মানুষজনদের সাথে শেয়ার করব। সেটা ট্রান্সলেশন করে হোক বা নতুন কিছু অ্যাড করে হোক বা জাস্ট একটা লিংক শেয়ার করে যে দেখো আমি এই নতুন জিনিস জানতে পারলাম, তোমরাও এখান থেকে জানতে পারো। ফাইনাল ওয়ার্ডস, ডু নট বি অ্যাফ্রেড টু শেয়ার হোয়াট ইউ লার্নড। ভয় পাওয়ার কিছু নেই, আপনি যা শিখবেন সেটাই আপনি শেয়ার করতে পারেন, সেটা যত বেসিক কিছুই হোক না কেন বা যত কমপ্লিকেটেড কিছুই হোক না কেন। ইউজ আদার্স ওয়ার্কস অ্যাজ এন ইন্সপিরেশন অ্যান্ড গিভ ইট ব্যাক বাই অ্যাট্রিবিউটিং দেম প্রপারলি। অন্যের কাজকে আপনি আপনার ইন্সপিরেশন হিসেবে ব্যবহার করবেন এবং অবশ্যই তাদেরকে অ্যাট্রিবিউট করবেন। If you missed something, you can always edit it later. If someone reminds you about it or shares a link to a similar thing, thank them, attribute it, and consider that you are in such a good company. Others are interested in the same thing that you are. এই আর্টিকেলটা থেকে যদি আমাদের ভালো কিছু পাওয়ার থাকে এবং আমার বলা কথাগুলোর মধ্যে যদি ভালো কিছু থাকে, সেটা অবশ্যই আল্লাহ রব্বুল আলমিনের তরফ থেকে। এবং এই কথাগুলোর মধ্যে বা আর্টিকেলের মধ্যে যদি ক্ষতিকর কিছু থাকে, সেটা আমার এবং শয়তানের তরফ থেকে। আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই ভিডিওটা এবং এই আর্টিকেলটা থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।